নমস্কার। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 2024 সাল এই মীন রাশির জাতকদের কেমন যাবে, এদের লাভ লাইফ, পড়াশোনা, ম্যারিড লাইফ, কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ওভারঅল প্রত্যেকটা বিষয় আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। অত্যন্ত বলতে পারি বিশেষ চর্চা হবে মীন রাশির ক্ষেত্রে। সেহেতু আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি মীন রাশির নাও হয়ে থাকেন, হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ মীন রাশির রয়েছে, আপনার মাতা পিতা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কেউ হয়তো মীন রাশির রয়েছে, তাদেরকে অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তাদের জন্য আপনারা ভিডিওটি দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন ভিডিওটি দেখার পর। প্রথমত জেনে রাখুন, 2024 সালে শনিদেবের 7.5 দশাটা কিন্তু আপনাদের উপর থাকছে এবং রাহুদেব 18 বছর পর ট্রানজিট করবে আপনাদের রাশিতে এবং সমগ্র বছরটাই রাহুদেবের একটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের উপর থাকবে। এছাড়াও গুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম হাউসে ট্রানজিট করবে মে মাসে। সুতরাং রাহু, কেতু, শনিদেব, মঙ্গল, শুক্র এবং বৃহস্পতি আপনাদেরকে কি ফল দেবে 2024-এ, আসুন তাহলে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন, প্রথমত রাহুদেব আপনাদের ফার্স্ট নম্বর ঘরে থাকবে, দ্বিতীয় ঘরে থাকবে কে বৃহস্পতি, সপ্তম ঘরে থাকছে কেতু এবং 12 নম্বর ঘরে থাকবেন স্বয়ং শনিদেব এবং 10 নম্বর ঘরে সূর্য, মঙ্গল এবং 9 নম্বর ঘরে থাকবে শুক্র গ্রহের সাথে কে বুধ গ্রহ। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে 2024 সালে গ্রহদের ট্রানজিটটা আপনাদের রাশিতে কিরকম ভাবে থাকবে বা কোথায় কোথায় থাকবে। যাই হোক, সর্বপ্রথম 2024 সালে দেবগুরুর বৃহস্পতির কাছ থেকে কি ফল পাবেন সেই বিষয়টি জেনে নিন। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের মীন রাশির স্বামী গ্রহ এবং 2024 এর এপ্রিল মাস পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকবে গুরু বৃহস্পতি এবং মে মাসে তৃতীয় ঘরে ট্রানজিট হবে। দেখুন, মীন রাশির স্বামী গ্রহ হচ্ছে বৃহস্পতি, যিনি আছেন দ্বিতীয় নাম্বার ঘরে এবং তিনি হলেন 10th লর্ড। সুতরাং যখন 10th লর্ডের স্বামী গ্রহ দ্বিতীয় নাম্বার ঘরে থাকে, তখন একটা সুন্দর বলতে পারি প্রমোশনের দিককে ইন্ডিকেট করে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা যে কোনো ফিল্ডে থাকুন না কেন, একটা প্রমোশন কিন্তু আপনারা পেতে পারেন জানুয়ারি টু এপ্রিল মাসের মধ্যে। এবং সেকেন্ড হাউস হলো ধনবৃদ্ধির ঘর, টাকা পয়সা উপার্জনের ঘর হচ্ছে কি সেকেন্ড হাউস। সুতরাং বৃহস্পতি যেহেতু এই সেকেন্ড ঘরে থাকছে, সেহেতু একটা বলতে পারি প্রমোশনের যোগ কিন্তু আপনাদের এই বছর রয়েছে। এছাড়াও 10th লর্ড বা বৃহস্পতির সেকেন্ড ঘরে থাকা মানে বুঝতে হবে যে আপনাদের মধ্যে দেখবেন এই একটা সময়ে জানুয়ারি টু এপ্রিল কমিউনিকেশন স্কিল অত্যন্ত পরিমাণে ভালো হবে এবং আপনারা যারা ধরুন HR ডিপার্টমেন্টে রয়েছেন বা কাউন্সিলিং ডিপার্টমেন্টে রয়েছেন বা যারা স্পিকারের কাজ করেন, ভালো বক্তা, তাদের স্পিকিং পাওয়ার অত্যন্ত বলতে পারি বেটারমেন্ট হবে তাদের নিজ নিজ ফিল্ডে। এছাড়াও গুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের 6 নম্বর ঘরে এবং 8 নম্বর ঘরে এই টাইম ফ্রেমে থাকবে। সুতরাং এইখানে একটা কথা অবশ্যই বলবো, লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের জীবনে দেখা দিতে পারে। সুতরাং এই টাইম ফ্রেমে বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না, ফাস্ট ফুড, স্ট্রিট ফুডগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, যেগুলো খুবই রিচ খাবার, তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো। এবং কি মদ্যপান, ধূম্রপান বা কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য কিন্তু আপনারা গ্রহণ করবেন না। শারীরিক বড় ধরনের ক্ষতি কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে, সমস্যা আসতে পারে। এছাড়াও এই একটা টাইম ফ্রেমে জানুয়ারি টু এপ্রিল এই একটা টাইম ফ্রেমে আপনাদেরকে বলে রাখছি আমি, পেটে ব্যথার প্রবলেমে ভুগতে পারেন, স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে, ফ্যাট ইনক্রিজ হতে পারে, তাই এই বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়গুলোর প্রতি একটু যত্নবান হবেন এবং একটু সতর্ক থাকবেন। এছাড়াও গুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকলে নিজের ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন ধরুন, দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে
এবং ফ্যামিলিতে মাতা পিতার সাথে অশান্তি, ঝুট ঝামেলা এগুলো কিন্তু হতে পারে। এবং কি ছোট ছোট বিষয়কে নিয়ে এমন বড় বড় আর্গুমেন্টস পরিবারের মধ্যে লক্ষ্য করা যায়, যেটা ইন ফিউচারে গিয়ে অত্যন্ত সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই ভেবেচিন্তে কথাবার্তা বলবেন এবং ফ্যামিলি সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তাই বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকলে পরিবারে আর্গুমেন্ট যেমন হয়, ঠিক তার উল্টো কিছু না কিছু গুড নিউজ এক্ষেত্রে পেতে পারেন। এমনকি আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে। গুরু গ্রহের দ্বিতীয় ঘরে থাকার কিছু নেগেটিভ সাইন রয়েছে, পজিটিভও রয়েছে। নেগেটিভগুলো আপনাদেরকে জানালাম, পজিটিভগুলোও বললাম, তবুও বলবো কি সতর্ক থাকা একান্তই উচিত। অন্যদিকে মে 2024 সালে যখন বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে, তখন বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ঘরে, 7 নম্বর ঘরে। এবং এই সপ্তম ঘর হলো পার্টনারশিপ, বিবাহ বা ম্যারেজের ঘর। সুতরাং এই সপ্তম ঘরে দৃষ্টি পড়া যাদের কোনো না কোনো কারণে বিয়েটা হচ্ছিল না বা বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছিল, তাদের কিন্তু বিবাহের একটা সুন্দর যোগ এপ্রিল মাসের পর থেকে দেখা যাবে। অর্থাৎ 2024 সালের এপ্রিল থেকে 2025 এপ্রিল পর্যন্ত, 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত বিবাহের একটা কিন্তু যোগ আপনাদের মধ্যে থাকবে। এবং ইতিমধ্যে আপনারা যদি বিবাহিত হন, যারা ম্যারিড পারসন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো থাকবে এবং আর্গুমেন্টগুলো আস্তে আস্তে অনেকখানি কমে আসবে। তবে সপ্তম হাউসে আবার কেতুও বিরাজমান থাকছে, সুতরাং কেতুকে ইগনোর কিন্তু কখনোই করবেন না। কেতু সপ্তম হাউসে থাকা আপনাদেরকে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু কেতু তৈরি করে দেয়, বা বিবাহ ক্ষেত্রে প্রবলেম কিন্তু কেতুর মাধ্যমে হয়। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কেতুর যে বীজমন্ত্র রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন 100 বার করে উচ্চারণ করবেন। ফলে কেতুর প্রভাবটা কিছুটা হলেও কমবে এবং লাইফটা একটু স্মুথ হবে। এছাড়াও মে মাসের পর থেকে মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত দেখবেন স্পিরিচুয়ালিটির দিক দিয়ে আপনারা কিন্তু অগ্রসর হবেন। ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা, ভক্তি, নিবিড়তা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনারা কোনো তীর্থস্থান বা ধার্মিক প্রতিষ্ঠানে যোগদানও করতে পারেন। দেখুন, ভাগ্যের কারক গ্রহ কে? গুরু বৃহস্পতি। এবং গুরু বৃহস্পতি যখন 9 নাম্বার ঘরে দৃষ্টিপাত করে, তখন কিন্তু আপনাদের ভাগ্যে অবশ্যই বলতে পারি কিছু না কিছু পরিবর্তন আসতে বাধ্য, এবং সেই পজিটিভ পরিবর্তন হবে, নেগেটিভ না, ভালো কিছু হবে। অর্থাৎ যারা প্রশ্ন করেন যে অ্যাজ এ কেরিয়ার বা প্রমোশন কখন পেতে পারি, বা অর্থভাগ্য 2024 সালে কখন থেকে উন্নত হতে পারে, তাহলে আমি এক কথায় যদি বলি তাহলে বলতে পারি গুরু বৃহস্পতি আপনাদেরকে সব দিক থেকে একটা ভালো ফল দিবে। তবে হ্যাঁ, নিজের এফোর্ট ও কর্ম ঠিকঠাকভাবে আপনাদেরকে কিন্তু করে যেতে হবে। এবং এই যে বললাম ভালো একটা ফল দিবে, সেটা কিন্তু মে মাসের পর থেকে অল্প অল্প করে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। এরপর রাহু এবং কেতু আপনাদেরকে কি ফল দিবে সেটা এরপর জেনে নিন। আচ্ছা দেখুন, কেতু আপনাদের থাকছে কোথায়? সপ্তম ঘরে সারা বছর। কোনো রাশি পরিবর্তন কিন্তু এবছর কেতু করছে না। এবং রাহু চন্দ্রমার উপর থাকবে, সেহেতু এটা খুব একটা কিন্তু ভালো নয়, নেগেটিভ প্রভাব পড়ে মানুষের মধ্যে। কেননা দেখুন, চন্দ্রমা হলো আমাদের মন আর রাহু হলো ভ্রম। অর্থাৎ আপনারা এই বছর বিভ্রান্ত হতে পারেন, ভ্রমিত হতে পারেন। আপনারা যে কোনো বিষয় নিয়ে অত্যন্ত কনফিউজ থাকতে পারেন, বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার চান্স রয়েছে রাহুর প্রভাবে। তথা 18 বছর পর রাহু চন্দ্রমার উপর বিরাজমান হবে। সুতরাং এই বিষয়টি কিন্তু খুব একটা ভালো চোখে দেখা হচ্ছে না। পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনে বা কর্মক্ষেত্রে প্রতিটা জায়গাতেই আপনারা কিন্তু 2024 সালে ভ্রমের শিকার হতে পারেন। তাই এই জায়গাগুলোতে একটু নিজেদেরকে স্ট্যাবিলিটি রাখার চেষ্টা করবেন, একটু সতর্ক এবং বুদ্ধি ধরে কাজ করার চেষ্টা করবেন।
এছাড়াও কেতু যেহেতু আপনাদের সপ্তম ঘরে বিরাজমান থাকছে, সেক্ষেত্রে একটা বিষয় বলবো, যে কোনো পার্টনারশিপ ক্ষেত্রে তাড়াতাড়ি কাউকে কিন্তু বিশ্বাস করবেন না। নিজের লাভ লাইফের পার্টনার হতে পারে, আপনি কারোর সঙ্গে হয়তো পার্টনারশিপে বিজনেস করতে পারেন, বা হয়তো বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন, মানে কারোর প্রতি বলতে চাইছি চট করে এবছর আপনারা কিন্তু বিশ্বাস করবেন না, কারণ তাদের কাছ থেকে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। দেখুন, কেতু সপ্তম ঘরে থাকা মানে আপনারা যে কোনো কারণে আনস্যাটিসফাইড অনুভবটা করতে পারেন। তবে যারা ডেইলি ইনকাম করছেন, যারা ডেইলি ইনকাম সেক্টরে কাজ করছেন, সেক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। তবুও আপনারা কিন্তু আপনাদের কর্মকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে অসন্তুষ্টিকরণ অনুভব করবেন। কারণ কেতু সপ্তম ঘরে থাকা মানে বলতে পারি আনস্যাটিসফাইডের কারক গ্রহ হলো কেতু। আপনারা যেটাই করুন না কেন, যেটাই অ্যাচিভ করুন না কেন, আপনাদের মনে হবে এর থেকে আরো ভালো হতো বা এর থেকে আরো ভালো কিছু পেতাম। এই যে একটা আনস্যাটিসফাইড চিন্তা ভাবনা বা অনুভূতি, এটা কিন্তু কেতু আপনাদেরকে 2024 সালে অবশ্যই করাবে, কথাটা আমার মিলিয়ে নেবেন। এরপর দেখুন, শনিদেব আপনাদের 12 নম্বর ঘরে পুরো বছরটা থাকছে, সেহেতু উনার কাছ থেকে কি ফল পাবেন সেটা একটু জেনে নিন। আমি আগেই বললাম, শনিদেবের 7.5 দশাটা মীন রাশির উপর কিন্তু সমগ্র বছর ব্যাপী সমগ্র 2024 সালটি কিন্তু থাকছে। তথা শনিদেব মার্গী থেকে বকরি হয়ে যাবে কখন? জুলাই 2024 সালের জুলাই মাসে। এক্ষেত্রে দেখুন, শনিদেব আপনাদের 12 নম্বর ঘরে আছে, কিন্তু নিজের ঘরে আছে। শনিদেব আপনাদের 12 নম্বর ঘরে আছে রাশিচক্রের, কিন্তু নিজের ঘরে আছে, কোনো শত্রু ঘরে কিন্তু নেই। সুতরাং লং ট্রাভেলস, শর্ট ট্রাভেলস এগুলো কিন্তু আপনাদের এবছর হতে পারে। বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেন, যারা এক্সপোর্টের কাজ করেন, বা যারা লোহা বা আয়রন জাতীয় কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা যাদের বিজনেস রয়েছে, তাদেরকে কিন্তু শনিদেব এবছর মোটামুটি আশানুরূপ ভালো ফল কিন্তু দিতে পারেন। কিন্তু বিপরীত কিছু নেগেটিভ পয়েন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের জীবনেও দেখা দিতে পারে। আপনাদের মধ্যে দেখবেন লেজিনেস, অলসতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে, একটুতেই হয়রানি হয়ে যাওয়া, শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে যাওয়া, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, দাঁতের সমস্যা, এগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তবে শনিদেবের কাছ থেকে ভালো ফল পাবেন তখনই যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনিদেব উচ্চ স্থানে থাকে। কিন্তু কোনো কারণে যদি শনিদেব আপনাদের জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়, তাহলে কিন্তু কি বলবো, বা কোনো কারণে হয়তো শনিদেব শত্রু ঘরে রয়েছে, সেক্ষেত্রে খুবই সমস্যায় পড়তে পারেন সব দিক থেকে। যাই হোক, কিছু উপায় আমি এরপর বলে দিচ্ছি, কিছু প্রতিকার বলে দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই 2024 সালে পালন করবেন। আচ্ছা, প্রথমত শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেকদিন পাঠ করবেন। সাথে কেতু এবং রাহুর বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার করে। হনুমান চালিসা অবশ্যই পড়তে ভুলবেন না। হনুমানজির পুজো অর্চনা করবেন এবং নিত্য সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। যতটা পারবেন মাতা পিতার সেবা করবেন। এবং আপনাদের রাশির স্বামী গ্রহকে আমি আগেই বললাম বৃহস্পতি, সুতরাং গুরু গ্রহকে স্ট্রং করার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আমি প্রত্যেকটা বীজ মন্ত্র ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। যাই হোক, এছাড়াও বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার মীন রাশির ক্ষেত্রে বলছি নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।